আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা আইটেম অ্যাড করতে পারবেন উইদাউট পারচেজ। অর্থাৎ আপনি পারচেজ করতে চাচ্ছেন না, আপনি জাস্ট আইটেমটা অ্যাড করতে চাচ্ছেন। তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আইটেম অপশনে চলে আসবেন। আইটেম অপশনে চলে আসার পর এখান থেকে আপনার কিন্তু আপনার এখানে সার্ভিস অ্যাড করতে পারবেন। যদি আপনার প্রতিষ্ঠানটি সার্ভিস রিলেটেড হয় তাহলে আপনি সার্ভিস অপশনটা অ্যাড করবেন। আর যদি আপনার প্রতিষ্ঠানের সার্ভিস রিলেটেড না হয়, যদি আপনার প্রতিষ্ঠানটা এমন হয় যে আমি শুধু প্রোডাক্ট সেল করবো, তাহলে আপনারা কিন্তু প্রোডাক্ট অপশনটা অ্যাড করে দিবেন। আমি কিন্তু এখানে আমি জাস্ট প্রোডাক্টটা সেল করতেছি, যার কারণে আমি এখানে অ্যাড আইটেমে ক্লিক করবো। তো অ্যাড আইটেমে ক্লিক করার আগে আমাকে কিছু কাজ করে নিতে হবে। যেমন আমাকে কিছু ব্র্যান্ড ক্রিয়েট করতে হবে। আমি যে প্রোডাক্টটা সেল করি সেই প্রোডাক্টটা কোন ব্র্যান্ডের, আমি এখানে যদি ক্রিয়েট ব্র্যান্ডে ক্লিক করে আমি এখানে দিতে পারি ব্র্যান্ডের নাম দিতে পারি হচ্ছে ধরুন প্রাণ। আমি প্রাণের আইটেম সেল করবো, সেটা আমি দিয়ে দিলাম হচ্ছে প্রাণ। প্রাণ দিয়ে আমি সেভ করে দিব। দ্যাটস ইট, আমার ব্র্যান্ডটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এখন আমাকে কি করতে হবে, ক্যাটাগরি লিস্ট ক্রিয়েট করতে হবে। আমি যে প্রোডাক্টটা এখন ক্রিয়েট করবো সেই প্রোডাক্ট কোন ক্যাটাগরি আন্ডারে পড়ে। তো এখানে আমার ডিফল্ট কিছু ক্যাটাগরি ক্রিয়েট করা আছে, ক্লথ, গ্রোসারি, ইলেকট্রনিক্স। আমি এখানে দিয়ে দিব হচ্ছে ফার্মাসিউটিক্যাল, ফার্মা। আমার মতো করে আমি যেটা দিলাম ফার্মা দিয়ে দিলাম, আপনাদের ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট হবে। তো এটা করার পর আমি অ্যাড আইটেমে ক্লিক করব। এই অ্যাড আইটেম অপশনটা যখন ক্লিক করবো তখন কিন্তু আমাদের এখানে একটা অপশন চলে আসে। আমরা তাহলে কিন্তু স্পেশালি আইটেমের জন্য আলাদা একটা কোড দিতে পারি। আর যদি ডিফল্টটা রাখি তাহলে অটোমেটিক সফটওয়্যার যে কোডটা আগে জেনারেট করে দিচ্ছে সেটা কিন্তু এখানে থেকে যাবে। তাহলে আমরা সেটা পরিবর্তন করতে পারবো। এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে ক্যালোরিচ, ক্যালোরিচ ক্যাপসুল। আমি গুগল থেকে পরে দেখতেছি। এরপর আমি এখান থেকে ব্র্যান্ড সিলেক্ট করে দিব। যেমন আমি এখানে দিতে পারি ব্র্যান্ড, দেন ক্যাটাগরি দিয়ে দিলাম হচ্ছে ফার্মা। আইটেম গ্রুপ, যদি এটা ভ্যারিয়েন্ট প্রোডাক্ট হয় তাহলে আমি ভ্যারিয়েন্ট দিব, অর্থাৎ যদি আলাদা আলাদা ভ্যারিয়েন্ট থাকে দিয়ে দিব, আর যদি না থাকে তাহলে সিঙ্গেল করে দিব। কি আকারে সেল হবে, এটা আমার পাতা আকারে সেল হবে, তো আমি পিসেস আকারে দিয়ে দিলাম। অথবা চাইলে আমরা ইউনিটটা পাতা আকারে ক্রিয়েট করতে পারি। তারপর সর্বনিম্ন মানে অ্যালার্ট কোয়ান্টিটি, অর্থাৎ কত পিস কমে গেলে এই প্রোডাক্ট, মনে ধরুন আমি 100 পিস একটা এন্ট্রি করেছি, এখন আমার শপে যদি 100 পিস প্রোডাক্ট থাকে এবং সেই 100 পিস প্রোডাক্ট থেকে যদি সেল হয় এবং সেই সেলটা যদি একবার নেমে আসে আমার স্টক লোতে চলে আসে, অর্থাৎ আমার সেই সেলটা কমতে কমতে এমন একটা পর্যায়ে চলে আসছে যে সেই সেলটা হয়ে গেছে 5 পিস। অর্থাৎ আমার এখন, আমি 200 পিস এন্ট্রি করেছিলাম, এখন আমার কাছে 5 পিস প্রোডাক্ট অ্যাভেলেবল আছে। এটাই হচ্ছে অ্যালার্ট কোয়ান্টিটি। অর্থাৎ যদি আমার এই 5 পিসের প্রোডাক্টটা চলে আসে, আমার সফটওয়্যার আমাকে এসএমএস করবে বা মেইল করবে, বলবে যে এই সফটওয়্যার তোমার এই প্রোডাক্টটা কিন্তু স্টকটা কিন্তু লো হয়ে গেছে, তুমি এটা রিস্টক করো। আমি এখানে দিয়ে দিলাম 5 পিস। ঠিক আছে, তাহলে আপনি সেলার পয়েন্ট দিতে পারেন। এখন বারকোড, প্রোডাক্টের গায়ে যে কোডটা থাকবে সেই কোডটা আপনি এখানে দিয়ে দিবেন। যেভাবে ডেসক্রিপশনের মধ্যে প্রোডাক্টের সম্বন্ধে ডিটেলস দিতে পারেন। এবং সিলেক্ট ইমেজের জায়গায় আপনি কি করবেন, সেই প্রোডাক্টের ইমেজটা দিয়ে দিবেন। যদি প্রোডাক্টের ইমেজটা না থাকে তাহলে সেটা আপনি যদি সেভ করবেন সেটা অপশনাল সেভ হয়ে যাবে। তবে আমি এই ক্ষেত্রে আমি সেই ইমেজটাকে আমি ফাইন্ড করব। আমি এখান থেকে মনে করেন ধরুন আমি এটা এই ইমেজটাকে ম্যাচ করবো, তো এটার জন্য সেভ ইমেজে ক্লিক করে, সরি এটা ওয়েব ফরম্যাটে আছে, আমাদেরকে জেপিজি ফরম্যাট ইমেজ নিতে হবে। সম্ভবত মনে হয় এটা জেপিজি ফরম্যাটে আছে, দেখিত না, এটাও জেপিজি ফরম্যাটে নেই। আচ্ছা যাই হোক, যদি জেপিজি ফরম্যাটে না থাকে তাহলে আপনি ইমেজটা করে একটা স্ক্রিনশট দিয়ে নেবেন। আমি এই পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, দিয়ে এখন যদি আমি এটা সেভ করে দিই তাহলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। এখন যদি আমি এখানে অপশনে ক্লিক করি তাহলে কিন্তু আমরা এখান থেকে কিন্তু সেটা অ্যাড করে দিতে পারবো। দিয়ে কিন্তু এখানে একটা প্রাইস, পারচেস প্রাইস কত, এইটা যখন আমি কিনেছি তখন একটা দাম কত পড়ছে, এরা প্রতি পাতার দাম পড়ছে আমাকে 20 টাকা করে। আর আমি বিক্রি করবো সেটা 30 টাকা, তবে আমার 30 টাকা আমি বিক্রি করবো, তাহলে আমার লাভটা কত হচ্ছে 50%। আমার প্রফিট মার্জিন হচ্ছে 50, আমার জন্য শো করতেছে। তো আমার যদি এমআরপি রেট থাকে আমি দিতে পারি, যেমন এটা গায়ে লেখা আছে 50 টাকা। এটা কোন ওয়্যার হাউসে আমরা দিচ্ছি, বর্তমানে এটা আমার শপের মধ্যে আমি রাখতেছি, আমি কোনো গোডাউনে রাখবো না, এটা আমার শপে থাকবে। ওপেনিং স্টক কত দিয়ে শুরু করলাম, তো ধরুন আমি 20 পিস নিয়েছি, তো আমি 20 পিস এখানে দিয়ে দিব, দিয়ে আমি যদি এখন চেক করি তাহলে কিন্তু আমার এটা, আচ্ছা আমার যে কিন্তু এখানে ওই যে ট্যাক্সটা কিন্তু অপশন সিলেক্ট করতে বলছে, আমার ট্যাক্সটা দিয়ে দিব হচ্ছে, এটা কোনো ট্যাক্স নেই,
আমার সেটা দিয়ে দিব, দিয়ে আমরা সেভ করে দিলে কিন্তু এটা আইটেমটা কিন্তু এখানে সেভ হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু চলে আসছে আইটেমটা। এখন যদি আমরা পজে ক্লিক করি তাহলে কিন্তু আমরা আমাদের আইটেমটা এখানে দেখতে পাবো। দেখছেন বর্তমানে কিন্তু এটা আইটেমটা এখানে চলে আসছে। মূলত এইভাবে আমরা আমাদের আইটেমটা অ্যাড করবো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।